ফয়সালের সাথে খুব সুন্দর মানিয়েছে। আপা লোকজন তো আসবে, বাজার ঘাট করতে হবে। আমি একটু বাইরে ঠিক হয়ে রাখছি আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে হাসে চিনলাম না তো। ফয়সালের দাদি। ও দাদি ভালো আছেন? হ্যাঁ ভালোই আছে। আচ্ছা দাদি বসেন। বসি বসবো না, এবারে নাতিটা বউ দেখা করে বিয়ে করছে, তাই বউ দেখতে এলাম। কি রান্না করছেন ভাবি? এই তো খিচুড়ি রান্না করছি, বসো। বেশি করে রান্না করেন, আমরা এসে খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখো আম্মা ঘরে আছে, যাই না ঘরের মধ্যে বসো, ফেরত তলে আমি রান্না বার করে নিয়ে আসছি। বউ রান্না করে আমরা আবার পরে ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে কখন বেরিয়েছেন? বাড়িতে একটু সকাল করে বেড়াইছি, কিন্তু বাড়িতে আরো সকালে বেড়াইতে পারতাম, কিন্তু তোমার মা আবার ওই ভাতটা চাইতে একটু খাই দিল, গরম ভাত খেয়ে যাও। মা শরীর ভালো আছে? শরীর ভালো আছে, কিন্তু খুব ভালো নাই, মানে চলার করতে কোনো রকম। এখন তো সেইভাবে তোলে চলতে পারে না। খালি বাড়ি পান যান, আমি দোকানে যাচ্ছি। আমি বাড়িতে আছি, তুমি টাকা দিয়ে একটু আসো, আমি কোথায় থাকবো না। আচ্ছা আব্বা, থাকবেন না কেন? আজকে থাকবেন মেয়ের বাড়ি। আচ্ছা দেখবো। ভাত খেয়ে নেন। হাফ লিটার একটা 7 আপ দেন তো। ওমা, রেশমা, রেশমা। ভালো আছেন? হ্যাঁ মা, ভালো। বাড়ির সবাই ভালো আছে? আচ্ছা আপনি কি আসেন, শরীরের কি অবস্থা হয়ে গেছে? আসেন ঘরে কি আসেন? ঠিক মতো খাওয়া দাওয়া করেন না, এই জন্য এই অবস্থা আমাদের গেছে। ভাত খেয়ে নেন। নেন এবার খাওয়া দাওয়া করে নেন। শ্বশুর কানে হাগো। বসে ও দোকানে গেছে, আর দোকান পানি গিয়েছে একটু। ও টাকা টাকা জন্য একসাথে হয়তো ভাত টাত খাতাম বসে। খাওয়া দাওয়া করে গেল একটু আগে, খাওয়া দাওয়া করে গেল। আপনি আসছেন মানে জানেন এখনো। আমার সঙ্গে দেখা টাকার হবে না। আমি তো থাকবো না, আমি চলে যাবো এখনই। আচ্ছা আপনি এখন যাবেন কেন? এক বেলা করে যায়েন। তোর মা একটুখানি মানে শরীরটা খারাপ মতন, বড় ভালো নাই, আমি এই জন্য থাকতে পারছি না। আমি টাকাটা এখনই চলে যাবো। তোমার শাড়ির সঙ্গে ঠিক রকম দেখা হইলো না। দেখো যাই হোক, আমি যাই, তারপর কয়েকদিন পরে আমি ফের আবার আসবো না, ঠিক আছে? দেখা সাক্ষাৎ করে যাবো না। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করে নেন। দেখি তো আপনার জামাই বাড়ি এসে বলবো না, বললেন হাই গেলে যাবো। ঠিক আছে তাহলে খেয়ে নেন, আমি একটু মাইন্ডে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা আস্তে আস্তে খান। এই যে রান্নাঘরে রান্না করছিলাম, তো এবার গুছাচ্ছি। তো শুনলাম যে কি হচ্ছিল আপনার বাসায়। আমি ভালো নেই বউ, বিটার বউ নিয়ে খুব অশান্তি। শুনছি
তো আপনার বাড়ি খুব অশান্তি। আপনি তো ভালোই আছেন, বিয়ে ভালোই আছি, আমার বৌমা ভালোই আছে। বেটার বউ দেখতে পারে না, খাতিও দিতে চায় না, খুবই অশান্তির ভিতরে আছে। বৌমারা মনি কষ্টে ও বউ চলেন ঘরে যাই বসি। বসি না বউ আর ঘরে যাচ্ছি না, আপনার ভাই চলে আসবে। ভাই আসবে না? চলেন যাই একটু বসি। আচ্ছা ঠিক আছে দাদা। একটু জোরে কাট দাও, তোর মাইকে জোর নেই, একটু আস্তে আস্তে দিলে হয়। ও বউ বসেন। বসে ও বউ, নতুন বৌদি ধান বানাইছো? নতুন বৌদি ধান ভানাছে, ধান তো ভেঙেই খাতে হবে নাকি? তোর পায়ে জোর নেই, পাট দিতেই পারছে না, আস্তে আস্তে দিচ্ছে। বসেন। বসে নতুন নতুন শিখে নেবেন। ও শিখে নিল, পারছে না, পারে না। থাকেন তাহলে ফোন চলে গেল। বসেন আর বসবেন না। মা মা মা, আব্বা কই? ওর মা অসুস্থ, আমি একটু দেখিনি আনি। লাপা আপনার আসেন, আমি গেলাম। আচ্ছা আসো। যান, হাত পা ধুয়ে এসে বসেন, আমি খাবার দিচ্ছি আপনার। বাবাকে বললাম মেয়েটাকে নিয়ে যায় না, তাই শুনলো না। এখন আপনাকে টাকা নিতে হবে, যান হাত ধুয়ে আসেন। দেন নেই আমার কাছে, নিজে তো মেলা আছে, তাহলে মেয়েটাকে মেলা জানবে, সাথে পারে পারে নিবে না। কি করলাম আমি? আমার নাতনি নিয়ে যেতে পারি না আমি? পারে না, পাঁচ কাম নেই, তাহলে পারে পারে। ওই কোন গেলে? কি হয়েছে বলো? ব্যাগটা নাও। আমি তোর বাপ পাশে থাকতে পারবো না, তো সে থাকবে না, আমি থাকবো। কি করেছে আমার আব্বা মা? সবসময় পিছনে লাগিয়ে থাকে তোমার বাপ মা। ঠিক আছে, আমি দেখছি, তুমি ভাত বাড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। যাও যাও, যে কথা বলো, তো সে থাকবে না, আমি থাকবো। আব্বা মার সাথে কথা বলে আসছি। আসিয়ে যাও। ও মা, তোমার শ্বশুর তো এখনো আসেনি, ভাতগুলো বাইরে আমার ঘরে রেখে এসো। ঘরে ভাত আছে, নিয়ে যান, নিজে বাইরে দেন গা, আমি পারবো না। কি জন্য পারবো না? বিকেলে এসে খাটতে খাটতে মরলাম আপনাদের বাড়ি। শোন, এখন যাই খবর দিতাম, দাদিকে যাবি না, ঠিক আছে? এখন যাই, ঘরে খাবার আছে, চুপচাপ যে খাবার, ঠিক আছে? বলতাম দাদিকে যাবা না, ভালো মেয়ের মতো আসো। এই কোন গেলি? দাদির কাজ গেলাম। আয় তোরা ধসে মানা করে নি দাদিকে যাতে ঘরে চল। মা মা, ও মা, কি হয়েছে বাবা? কি বলেছো তোমার বৌমার? আমি তোমাকে ভাত কাপড় দিতে পারবো না, তোমাকে পর তোমরা দেখো। তাহলে তোমার বাবা আসল, তোমার বাবার সাথে কথা বলো। আব্বার সাথে কি কথা বলবো? যা বলার দরকার তারই বলো। তোমাকে পর তোমরা দেখে নাও। তো কি তোমার বউ যা বললো তুমি সেটাই বিশ্বাস করলে? অত আমি বুঝিলে, তোমরা যা শুরু করেছো, আব্বা আসলে আব্বার সাথে আমরা বুঝবো। আচ্ছা ঠিক আছে, বোঝো। তুমি বোর কথা শুনলে তুমি মার কথাটা শুনবা না? তোমার বউই আপন হয়ে গেল, তোমার মা পর হয়ে গেল। এই আমার ওই একটু ঝড়গুলো পরিষ্কার করে দিও তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরিষ্কার করে দেবো। আচ্ছা তাহলে আসি, তুমি ওইগুলা পরিষ্কার করে দিও। সালাম আলাইকুম মিজান চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনার মনটা খারাপ খারাপ মনে হচ্ছে। আর মনটা খারাপ বাপ, বাড়িতে আমি একটুকুনি রাগারাগ করে আছি, ছেলে বাড়িতে একটুকুনি বকাবকি করিয়েছে, আর আমি সারাদিন আজকে বাপ কিছু খাইনি। তা আমি একটুকুনি মেয়ের বাড়ির উদ্দেশ্যেই আমি বাড়িতে বেড়াইছি, যেমন মেয়ের বাড়িতে কিছু পাই কে দেখি, যাই যদি পাই তাহলে একটুকুনি খাবো। আপনার যদি সমস্যা হইতে আপনি আমার বাসায় চলেন। মেয়ের বাড়ি যাই উদ্দেশ্য বেড়াইছি, মেয়ের বাড়ি যাই যদি কিছু পাইতে খাবো, না হলে আপনার বাড়ি আমি পরে দেখা আছে, হয়তো আপনার বাড়ি আমি যাবো। আমার জানিয়েন। ঠিক আছে, আমি
আরে ফয়সাল কি শুনলাম? ঠিকই শুনেছেন চাচা। দেখেন চাচা, আমার মা আমার বউর সাথে সকল সময় ঝগড়া করে। আমার একটা মেয়ে হয়ে গিয়েছে, আব্বা মার জন্য আমি তো আর বউ ছাড়তে পারি না। তাই বলে কি আব্বার বাড়িতে তাড়ি দিতে হবে? আমি মেম্বার চাচার কাছে যাচ্ছি। চাচা, পরে দেখি। মেম্বারের কাছে যাতেই হবে। জাতি তো হবেই। একটু ভাইবে দেখেন চাচা। যাই মেম্বার সাহেবের কাছে যাই, কি বলে ঠিক আছে। আব্বা তুমি এখানে বসে আছো, আমাকে মন খারাপ করে কি হয়েছে আব্বা? কি আর হবে মা, বাড়ির থেকে তোর ভাই আর তোর ভাই ও আমার বাড়ির থেকে বের করে দিয়েছে। এ কি বলছ আব্বা? বাড়ি আমার জায়গা নেই, বাড়ি আমার জায়গা নেই। আজ 2-3 দিন আমি ভাত পানি খাইনি, পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমার মনটা মুখ বুঝলো দিকে যাই, আমার মেয়ের সঙ্গে দেখা করে আসি। আচ্ছা দাঁড়া আব্বা, আমি হাত আনছি, দাঁড়া তুমি বসো, আমি হাত আনছি, দাঁড়া তুমি বসো। না আব্বা না, আমাকে ভাত খাই নাও, নাও। শ্বশুর শাড়ি করে আমার ওরা চলে গিয়েছে। কেন তাড়ি দিয়েছিস না এমনি চলে গিয়েছে? তাড়ি দিছো ওদের আমি। তাড়ি দিয়েছিস কেন? এই ভুল করে কেউ? এই ভুল তুইও করেছিস। তোর ভাবি তোর ভাই বউ আমার যে কাজটা করেছে তুইও সেই কাজটাই করেছিস। এই ভুল করতে হয়, এই ভুল কেউ করে? শ্বশুর শাড়ির বাপ মা আদরের পাত্র, টাকা সবসময় আদর ভক্তি করে সামনে ভাত দিতে হয়, অন্য ফ্যানক টাকা সামনে দিতে হয়। আর তাদের বাড়ির থেকে তাড়ি দিয়েছিস এক পেট খাওয়ার জন্য। তোমার ভাতও খাবো না, ছেলে বিটার ভাত খাইনি, তোমার ভাতও খাবো না। সালাম আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছো? জি ভালো। তো কিছু শুনেছেন? কোন বিষয় বাবা? ওই যে ফয়সাল বাপ মা তাড়ি দেয়, ফয়সাল ফয়সাল ওই দোকানদার ফয়সাল। ও ফয়সাল তো ওদের দোকানে তো ভালোই বেচা কেনা হয় বাবা, তো এদের আবার কি সমস্যা? ওই যে প্রায় বাপ মা শোনা যায় তাড়ি দেয়। ও আমি যদি নাও থাকি চেয়ারম্যান সাহেব ওইটা দেখবে বাবা। ফয়সাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ফয়সাল, আচ্ছা এসব কি শুনছি? হ্যাঁ, তুমি নাকি তোমার বাপ মাকে বাড়ি থেকে বার করে দিয়েছো? হ্যাঁ, আরে বাপ মা হল কত আদরের জিনিস, তোমাকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে এত দূর, আর তুমি তোমার বাপ মাকে বার করে দিলে? আমি বুঝতে পারিনি চাচা, আমি বউর কথা শুনে ভুল করেছি। আরে বউর কথা শুনে তুমি বার করে দেবে তুমি? আচ্ছা আচ্ছা বৌমা, তুমি বাপ যখন তুমি এসছো এই বাড়িতে বিয়ে হয়ে এসছো, হ্যাঁ, তখন তুমি ওই বাপ মা ছেড়ে এসছো, এই বাপ মাকে পেয়েছো, আর এদেরকে তুমি বার করে দিয়েছো। এই যে শুনছি তোমার বাপকে তোমার ভাই বার করে দিয়েছে, এটা কি ঠিক এসব গুলা? হ্যাঁ মাস্টার চাচা, আমার এই বউটা মারা যাওয়ার পরে আমার কপালে খুব দুঃখ হইতে লেগেছে বিটা। আমার আর কোনো জায়গায় সুখ শান্তি নেই। দেখো যা আবার হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি এমন হবে। আমার আব্বার সাথে যা হয়েছে সেটা থেকে আমি শিক্ষা হয়ে গেছি, ভুল আমারও ছিল। চল আব্বার মাকে নিয়ে ঘরে চলে যাই। মাস্টার চাচা, আমি খুব ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। আব্বা মা বাড়িতে চলে যাওয়ার পরে আমার বাড়িটা একদম শ্মশান হয়ে গিয়েছে। আব্বা মা, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। এই চলো আব্বা আমার ঘরে তোলো। চলে যাই। আব্বা আব্বা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা। ওঠো ওঠো। আমরাই করেছি, তোমরা করনি। শোনো, তোমরা শোনো, সব তো মিটে গুটে গেল। হ্যাঁ, এখন ভালো ভালো সংসারটা করবা, বাপ মাকে কখনোই অবহেলা করো না, বুঝেছো? বাপ মাকে অবহেলা করলে আল্লাহর কাছে টাকা পাবা তোমরা। আমি সারা বাংলাদেশের পরিবারদের বলছি যে বাপ মা কখনোই দুর্গন্ধ হয় না, বাপ মা শ্রদ্ধা করতে হয়, তাদেরকে ভরণ পোষণ করতে হয়, তারা অবহেলার পাত্র নয়, বুঝেছো? হ্যাঁ, একটা সন্তানকে একেবারে শিশুকাল থেকে তো আপন করে কোলে করে মানুষ করে, মা বাপকে তোমরা অবহেলা করো, এটা ঠিক না। জি চাচা, আমি ভুল করেছি, আমার মতন ভুল
আর কোনো ভাই যেন না করে। আমি এখন তোমার ভাইয়ের কাছে যাচ্ছি, এই রশিদকে নাকি তোমার ভাই দাঁড়িয়ে, আমার তোমার ভাইকে দেখে তাকে আর তোমাদের যেমন বুঝালাম ওকেও বুঝিয়ে আসবে। তোমরা এখন ভালোভাবে শিখো, হ্যাঁ চলেন যাই আমরা।